গরম ভাতে প্রথম পাতে যদি একটা খাসা করে একটা বড়া কিংবা একটা ভাজা যদি থাকে আর তার সাথে একটা ডাল থাকলে মাছ মাংসের কথা আপনার মনেই হবে না। মাছে ভাতে যেরকম বাঙালি, আবার ডালের সাথে এরকম একটা ভাজা পেলে সেটাও সোনামুখ করে খায় এই বাঙালি। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আর এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এইভাবে আপনি কখনো বকফুলের বড়া খাননি। একবার যদি এইভাবে বকফুলের বড়া খান, পূর্বের রেসিপি আপনাকে ভুলতেই হবে। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব নতুন বন্ধু কিংবা আমার পুরানো বন্ধু আছে তাদেরকে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। প্রথমে এখানে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ গাছে থেকে একদম সদ্য পাড়া এই বকফুলগুলো নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ। এবার বকফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা বাটি এবং বাটিতে দিয়ে দেবো 2 মগ মতো জল। আর আপনি যদি এইভাবে বকফুলের বড়া খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। 2 মগ জল দিয়ে দিলাম। এবার জলের মধ্যে বকফুলগুলো দিয়ে দেবো। যতই গাছের হোক তবু উপরে একটা কিন্তু ধুলোর আস্তরণ পড়েই থাকে, ওই জন্য ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। আর ফুলগুলো কিন্তু একদম আলতোভাবে ধুতে হবে। এবার হালকা হাতে বকফুলগুলো ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফুলগুলো বেছে নেব। আপনারা সবাই জানেন এটা করতে, তবু যারা নতুন রাঁধুনি তাদের জন্য। এবার বকফুলের মাঝখানটা এভাবে ফাঁকা করে, এবার মাঝখানে যে দুটো শীষ দুটো আছে, একটা সরু আর একটা মোটা, এই দুটোকে ফেলে দিতে হবে ছিঁড়ে, ঠিক এরকম ভাবে। তাহলে বকফুলটা আর তেতো লাগবে না। আর এই পিছনের পাটটা আমি এটা ফেলবো না, আপনারা চাইলে ফেলে দিতে পারেন, কিন্তু এটা থাকলে ভাজতে সুবিধা হয়। আর একটা দেখিয়ে দিচ্ছি। আর ভিতরে কিন্তু ওই শীষের মাথায় রেণুটা থাকে, রেণুটাও পরিষ্কারভাবে একটু ধুয়ে নেবেন। ঠিক এইভাবে ছিঁড়ে নেবেন প্রত্যেকটাতে। আর যেটা দেখবেন একটু বেশি রেণু আছে সেটা এইভাবে মাথাটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পরে এবার জলটা ঝেড়ে ফেলবেন ঠিক এইভাবে। আর এটা দেখুন কি সুন্দর হালকা গোলাপি, আবার কিছু আছে দুধের মতো একদম সাদা, আবার কিছু আছে হালকা নীলাভ। এবার এক এক করে সব বকফুলগুলো পরিষ্কার করে বেছে নিলাম। আর কতগুলো শীষ হয়েছে দেখুন। এবার তৈরি করে নিতে হবে আমাদের ব্যাটার। আর এই ব্যাটারে না লাগবে আতপ চাল, না লাগবে বেকিং সোডা, না লাগবে বেকিং পাউডার। এবার দিয়ে দেবো 1.5 কাপ মতো বেসন। যেহেতু আমার ফুলটা অনেকটাই বেশি, ওই জন্যে বেসনটা একটুখানি বেশি লাগছে। এখানে মোটামুটি 1.5 কাপ মতো দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ আর 1/4 চামচ মতো বিট লবণ। আর নিয়ে নেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ কালো জিরে এবং 2 চামচ একদম ভর্তি করে উঁচু উঁচু করে তিল, সাদা তিল দেবো। এবার তিলটা দেওয়ার পরে দেবো 1/2 চামচ মতো গ্রেট করা আদা। এবার সবগুলো দেওয়া হয়ে গেল। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মেশাতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে এবার একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। আর না লাগছে বেকিং পাউডার, না লাগছে বেকিং সোডা, আর না লাগছে আতপ চালের গুঁড়ো। তাহলে আপনারা বলবেন যে এটা কি করে ফুলবে কিংবা ক্রিস্পি হবে। এটা খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেবেন বড়া কিন্তু ততটাই ক্রিস্পি হবে। আর এর সাথে দিয়ে দেবো একদম চমকদার একটা টুইস্ট। বকফুলের বড়া তো আপনি অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বকফুলের বড়া খাবেন। এটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার দেব সেই ম্যাজিক টুইস্ট। তার জন্য 2 চামচ সাদা তেল আমি এখানে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 1 চিমটি হিং। এবার তেলটা ছড়িয়ে দেবো। এই তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে একবার যদি আপনি এই বড়া খাওয়ার স্বাদ একবার পেয়ে যান, বকফুলের গাছ দেখলে আপনার এই বাসন্তী রান্নাঘরের কথা মনে পড়বে যে এত ভালো একটা রেসিপি আমি শিখে নিলাম, এটা কেন আগে জানতাম না। এবার তেলটা দেওয়ার পরে আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এটা 10 মিনিট এটা রেস্টে রেখে দেবো ব্যাটারটাকে সেট হওয়ার জন্য।
ব্যাটারটা সেট হয়ে গেছে। আর এদিকে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার একটা করে ফুল নেব আর ঠিক এইভাবে ডুবিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখতেই পেলেন। এবার ছেড়ে দেবো এক এক করে। আর ব্যাটারটা কতখানি পারফেক্ট হয়েছে বড়াটা দেওয়ার পরেই বুঝতে পারবেন। এবার আবার একটা এইভাবে ডুবিয়ে নিয়ে ছেড়ে দেবো। যে কটা বড়া ছাড়বো ঠিক এরকমভাবেই ছাড়তে হবে। ভালো করে ডুবিয়ে নিয়ে এবার এক এক করে ছেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। আর একবারে বেশি দেবেন না, তাহলে ভাজতে অসুবিধা হবে। আর কতখানি ব্যাটার পারফেক্ট হয়েছে বড়া ফোলা দেখে বুঝতেই পাচ্ছেন। একদম ফুলে ফুলকো ফুলকো হয়েছে দেখুন, একদম ফ্লাফি ক্রিস্পি, দুর্দান্ত হয় এইভাবে বড়া তৈরি করলে। একবার বানিয়ে দেখবেন আপনারা। এবার উল্টে পাল্টে আস্তে আস্তে এবার বড়াগুলো এক এক করে ভেজে নেব যতক্ষণ না ভিতরে ভালোভাবে কুক হচ্ছে। 3-4খানা করে বড়া আর একটু ভালো ডাল আর ভাত, আর একটা সঙ্গে থাকুক লঙ্কা এবং একটু লেবু, আর কিচ্ছু দরকার হবে না। আপনার এই দিয়ে গোটা ভাতটাই খাওয়া হয়ে যাবে। বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। ঠিক এরকম গোল্ডেন কালার হলে বড়াগুলো তুলে ফেলবেন। দেখুন, দেখেই লোভ লাগছে। আর একটা ব্যাচ আপনাদের করে দেখাচ্ছি। এক এক করে আবার এইভাবে ছেড়ে দেবো। আর ছেড়ে দেওয়ার সাথে সাথে খানিকক্ষণ পরেই দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে। তার মানে ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। ব্যাটার যদি ভালো না হয় একদম মোটা হবে উপরের খালটা, এতে বড়াগুলো একটু ভালো লাগবে না খেতে। আর কত সুন্দর দেখুন ভাজাটা হচ্ছে। এবার সবগুলো এক এক করে এভাবে বড়াগুলো ভেজে নেব, তাহলে রেডি হয়ে গেল। কোনো রকম বেকিং পাউডার কিংবা বেকিং সোডা বা চালের গুঁড়ো ছাড়াই এত সুন্দর দুর্দান্ত স্বাদের বকফলের বড়া। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর এই ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এত সুন্দর একটা বড়া রেসিপি প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিন। আর হ্যাঁ, সাথে একটা লাইক এবং সুন্দর করে একটা কমেন্ট করতে ভুলবেন না। আর ভিতরে কতখানি ফ্লাফি হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওয়াও, জাস্ট ওয়াও। দেখুন এত সুন্দরভাবে তৈরি হয়েছে আর খেতে একদম মাইন্ড ব্লোয়িং, দুর্দান্ত। তবে আজ আসি, ভালো থাকবেন।